ট্রাম্পের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে তুমি আমেরিকার নাগরিককে কি দেশ থেকে বের করে দিবা? ট্রাম্প বলছে আমেরিকার নাগরিক হিসেবে তাতে কি হয়েছে? সে যদি আমার কথা না শোনে আমি তাকে দেশ থেকে বের করে দিব। মানে আপনি বাইরের দেশ থেকে গিয়ে আমেরিকার পাসপোর্ট নিলেন এবং সেই রাষ্ট্র বলল যে আমি যে কোনো সময় তোমাকে ডিপোর্ট করতে পারি। তাহলে সেই পাসপোর্টের আপনার ভ্যালুটা কি রইল? আমরা এত বছর পর্যন্ত যে জিনিস জেনে এসেছি যে আমেরিকার নাগরিক মানেই হচ্ছে যে সে যদি একেবারে মহাসাগরের মাঝখানেও কোনো একটা জায়গায় সমস্যায় পড়ে তাহলে আমেরিকা তার সেই নাগরিককে উদ্ধার করার জন্য সবকিছু করে, যেটা আমেরিকার সাথে ছোট ছোট দেশগুলোর পার্থক্য। যেমন আমাদের সমস্ত দেশের নাগরিক সে ভূমধ্য সাগরে ডুবে গেছে, মারা গেছে, কোথায় গেছে, কি হয়েছে, না তার নিজের খবর আছে, না তার পরিবারের খবর আছে, না সরকারের আছে সরকার। কিন্তু আমেরিকার ক্ষেত্রে আমরা উল্টাটা দেখেছিলাম। এখন সেই আমেরিকা বলছে আমার এত মাথা ব্যথা নাই। তার মাথা ব্যথা কি? তার মাথা ব্যথা হচ্ছে চীন। চীনকে কিভাবে আটকানো যায়, চীনের বিরুদ্ধে কিভাবে দাঁড়ানো যায়। আমেরিকা এখন ডাক দিছে, তার আমেরিকার প্রেসিডেন্ট আজকে ডাক দিয়েছে তার দেশের কৃষকদেরকে, এই কৃষকরা আসো, আমি চীনের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছি সেই যুদ্ধে তোমরা ফ্রন্ট লাইনে দাঁড়াও। কারণ আমেরিকার প্রেসিডেন্ট চীনের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধে এখন তার আশেপাশের লোক ভালো করে পাচ্ছে না। তার যে বাণিজ্য মন্ত্রী, সেই বাণিজ্য মন্ত্রী আজকে বলছে যে আমেরিকা চীনের বিরুদ্ধে যে শুল্ক যুদ্ধ শুরু করেছে, যে উচ্চ হারে ব্যাপক পরিমাণে 100-150%, 200% শুল্ক আরোপ করছে, এটা আসলে কন্টিনিউ করার মতো কোনো বিষয় না, এটা চলতে পারে না, এটা কোনো কোনো মানে এটা কোনো বিবেকবান মানুষ কোনো যুক্তিতে মিলে না। সুতরাং এটা কন্টিনিউ হতে পারে না। তার মানে সে বলতে চাইছে যে যদি এটা কন্টিনিউ হয় তাহলে আমার দেশের অর্থনীতিতে ঝামেলা পড়বে, আর যদি অর্থনীতিতে ঝামেলা পড়ে তাহলে আমি অন্তত যেন একদিন বলতে পারি যে আমি কিন্তু ট্রাম্পের থাকাকালীন সময়ে বলছিলাম যে এটা হচ্ছে না। এখন এই যে আমেরিকান বিভিন্ন কোম্পানি চীন থেকে যেই সমস্ত প্রোডাক্ট, যেই সমস্ত পণ্য উৎপাদন করে নিয়ে আসতো, চীনের বিভিন্ন ফ্যাক্টরিতে গিয়ে তারা অর্ডার দিয়ে নিয়ে আসতো, চীন এখন করেছে কি সেই সমস্ত ফ্যাক্টরির দ্বার উন্মুক্ত করে দিয়েছে, দরজা উন্মুক্ত করে দিয়েছে। চীন বলছে এই আমার টিকটকাররা, তোমরা যারা ইংরেজি পারো, যারা ভাঙা ভাঙা ইংরেজি পারো, যারা যতটুকু ইংরেজি পারো, তোমরা এখন টিকটক করো ইংরেজিতে। তোমরা ইংরেজি ভাষায় এই ফ্যাক্টরিতে গিয়ে এই সমস্ত ফ্যাক্টরি থেকে আমেরিকার একেবারে নামি দামি ব্র্যান্ড যে সমস্ত জুতা, যে সমস্ত ব্যাগ, যে সমস্ত পোশাক কিনে নিয়ে তারপরে আমেরিকাতে শত শত ডলারে বিক্রি করতো, তোমরা তাদের মুখোশ উন্মোচন করে দাও। তোমরা দেখাও যে এখানে এই ফ্যাক্টরিতে একটা জুতো আমেরিকা $10, উৎপাদন খরচ $8, সেটা আমেরিকা কিনে নেয় $10, কিনে নেওয়ার পরে সেটাকে $1000 আমেরিকার জনগণের কাছে বিক্রি করে। তোমরা তাদের কাছে এটা বলে দাও যে দেখো তোমাদের দেশের কোম্পানি তোমাদেরকে কত বোকা বানিয়েছে। এখন যদি তোমরা চাও এই কোম্পানিগুলোর থেকে সরাসরি অর্ডার দাও, আমরা তোমাদের কাছে পাঠিয়ে দেব, এবং সেক্ষেত্রে তোমার বেশি খরচও লাগবে না। তুমি যদি এটা $10 অর্ডার দাও, ট্যারিফ দেওয়ার পরেও তোমার যদি 100% ট্যারিফ হয়, 200% ট্যারিফ হয়, তোমার এটার দাম পড়বে $30। আর ওই কোম্পানি তোমার কাছে বিক্রি করতে $1000। এর সমস্যা কি? তুমি যে আমার কাছ থেকে সরাসরি কেনো। এইরকম একটা অবস্থা এখন তৈরি করছে চীন। আর চীন বলছে যে আমেরিকা যেভাবে এই ট্যারিফ দেওয়ার কারণে, উচ্চ শুল্ক আরোপ করার মাধ্যমে চীনকে বাগে আনার যে চেষ্টা করছে, আমরা আসবো না। আমরা চাই, আমরা দাবি করি, এটা চীনের কথা, যে আমেরিকা যেন তার এই শুল্ককে পুরোপুরি উঠিয়ে নেয়, তাহলে আমেরিকার সাথে বসবো, শুল্ক উঠে না নিলে বসবই না। এই কথা বলার সাথে সাথে চীনের রাষ্ট্রপতি সফর করছে কোথায়? শি জিনপিং সফর করছে, সে গতকাল গেছে ভিয়েতনামে, আজকে গেছে মালয়েশিয়া, আগামীকালকে যাবে কম্বোডিয়া। এই সমস্ত দেশে গিয়ে বলছে এই আমার দোস্তরা, বন্ধুরা, প্রতিবেশীরা, আসো আসো, খেলা হবে। আমেরিকা তোমাদেরকে কি করবে? তুমি পণ্য নাও আমার কাছ থেকে, বিক্রি করো সব দেশে, ইউরোপে বিক্রি করো, ইউরোপ আমার কাছ থেকে নেবে না, তুমি নিয়ে বিক্রি করো। আমেরিকা আমার কাছ থেকে নেবে না, তুমি নিয়ে বিক্রি করো, কোনো সমস্যা নেই। চীন আমেরিকার কাছ থেকে ব্যাপক পরিমাণে গোস্ত কিনতো, গরুর গোস্ত, মুরগির গোস্ত, এটার গোস্ত, সেটার গোস্ত চীন কিনতো। এখন সেই চীন বলছে যে না, আমি আমেরিকার কাছ থেকে মুরগির গোস্ত কিনবো না। কেন? কারণ হচ্ছে আমেরিকার মুরগিতে রোগ আছে, মুরগির গোস্তে রোগ আছে। যখন চীন বলবে আমেরিকার মুরগিতে রোগ আছে, চীনের আশেপাশে বা অন্যান্য দেশগুলো তখন একটু ইয়ে হবে যে আমেরিকার মুরগিতে রোগ আছে, তাহলে এই মুরগি আবার কেনা যাবে না। এখন চীন বলছে তাহলে আমার তো গোস্ত লাগবে, গোস্ত নেবো কোত্থেকে? চীন বলছে আমি অস্ট্রেলিয়া থেকে গোস্ত নেবো।
অস্ট্রেলিয়ার সাথে একসময় চীনের কিন্তু ব্যাপক পরিমাণে যুদ্ধ অবস্থা ছিল। চীন বলছে কিসের কি, আসো বন্ধু হও, আমি তোমার কাছ থেকে গোস্ত কিনবো, তোমার সাথে আমার সম্পর্ক উন্নয়ন করব, তোমার যত ধরনের যা লাগে সব আমি দেব। জাপানের সাথে, কোরিয়ার সাথে চীন এইভাবে আগাচ্ছে। এখন এই যে আগানো, এই যে যুদ্ধ, এই যে বিভিন্ন দেশে এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো ছোট দেশকেও কিন্তু উত্তেজিত করছে। উত্তেজিত এরকম যে আপনি একটা কোন একটা জায়গায় দেখতেছেন, গ্রামের দিকে হয় না যে বড় লাগছে, আপনি যাই দে দৌড় মার, ২ চিটে ঢিলা, সুযোগ তো এই সময়। ছোট দেশ এই ঢিলা মারার, এই যে ঢিল মারা, পাথর মারার সুযোগ নিচ্ছে এই মুহূর্তে। কারণ বিশ্বের মোড়ল নাই। আর মোড়ল ছাড়া আসলে একটা ইয়া চালানো কঠিন। বিশ্বের মোড়ল নাই। এখন বিশ্বের মোড়ল কে? আপনি কাকে মোড়ল বলবেন? ট্রাম্প বলে আমি হচ্ছি বিশ্বের মোড়ল। কিন্তু নিজে কি যেন গায়ে মানে না আপন নিজে মোড়ল এরকম। তাকে কেউ এখন মানতেছে না তো। সে বলতেছে আমি আমেরিকাকে আরো গ্রেড করতেছি। আমেরিকার অর্ধেক মানুষ বলতেছে তুমি তো আমেরিকার ডাবাই দিচ্ছ। ট্রাম্প গত ২ মাসে সে যে এই ট্যারিফের যুদ্ধ, বাণিজ্য যুদ্ধ শুরু করেছে চীনের বিরুদ্ধে। এই বাণিজ্য যুদ্ধ শুরু করার কারণে তার দেশের ব্যাংকগুলো, তার দেশের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তার দেশের বিভিন্ন ধরনের কোম্পানি এত বেশি পরিমাণে তারা ঋণ হইছে। তাদের ঋণের হার বেড়ে গেছে, জাস্ট হচ্ছে গত ৩ মাসে বেড়েছে ৬ থেকে ৮ বিলিয়ন ডলার। বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার। এত পরিমাণে ঋণ বেড়েছে। এবং এই ঋণ শোধ করতে হয় কিন্তু প্রত্যেকটা মানুষের মাথার ঘাম পায়ে ফেলে যে পরিশ্রম করে সেটার টাকা দিয়ে। আমরা সবসময়ই বলি যে সরকার এটা করে, সরকার ওটা করে, সরকার এই জিনিস করে, সরকার ঋণ শোধ করে দিচ্ছে, সেন্ট্রাল ব্যাংক ঋণ শোধ করে দিচ্ছে। টাকাটা কামাই করে কে? জনগণ। জনগণ টাকা কামাই করে, জনগণ খাবার খায়, জনগণ পোশাক কিনে, জনগণ জিনিসপত্র কিনে, জনগণ এটা করে, জনগণ ওটা করে। সেইগুলোর মাধ্যমে সরকার সেখান থেকে টাকা নিয়ে তারপর হচ্ছে এগুলো পরিশোধ করে। শুল্ক নিয়ে, কর নিয়ে, এইটা নিয়ে, সেইটা নিয়ে, এই ফান্ড থেকে ওই ফান্ড থেকে নিয়ে তারপর পরিশোধ করে। করতে হবে, সরকার কিনতেই করবে। মানুষ না থাকলে সরকার কিভাবে পরিশোধ করবে? তো এগুলো পরিশোধ করতে হবে হচ্ছে আমেরিকার। যে কারণে ইউরোপের থেকে বলা হচ্ছে, ফ্রান্স বলছে যে আমরা এখন আসলে যদি এরকম একটা কাজ করি, ট্রাম্পের বিরুদ্ধে যদি একটা সামরিক অভ্যুত্থান ঘটানো যায় তাহলে কেমন হয়? ফ্রান্সের টেলিভিশনে এই জিনিস ওপেনলি আলোচনা হচ্ছে যে ট্রাম্পের বিরুদ্ধে একটা সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ট্রাম্পকে যদি ক্ষমতা থেকে নামাই দেওয়া হয় তাহলে বিষয়টা কেমন হয়? আর যদি সেরকম কোনো কিছু ঘটে তাহলে লিখে রাখেন, আজকে ইউরোপ এবং আমেরিকার বাইরে, ইউরোপ এবং আমেরিকার বাইরেও, মানে আমেরিকার বাইরে যে সমস্ত দেশ আছে ইউরোপ সহ, যারা নিজেদেরকে গণতন্ত্রের রক্ষক এবং উচ্চ শিখরে নিয়ে গেছে বলে, তারা পর্যন্ত বলবে যে আমেরিকার এই সামরিক অভ্যুত্থানকে আমরা সাপোর্ট করি। ট্রাম্প যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সেটার দরকার নেই, আমরা এই সামরিক অভ্যুত্থানকে সাপোর্ট করি। তখন তারা বলবে। এরকম একটা অবস্থায় এখন আছে বিশ্ব।